সময় মতো পাওনা টাকা পরিশোধ না করার কারণে পাওনাদারকে পিটিয়ে হাতমারা করলেন সুদখোর। চলুন দর্শক এখন বিস্তারিত জানার চেষ্টা করব এলাকাবাসীর কাছ থেকে। আচ্ছা একটু সাইড দেন আমাকে। আচ্ছা চাচা, এখানে মূলত ঘটনাটা কি হয়েছে আমাদেরকে একটু বলেন। এই লোক সুদখোর কথা বুঝান, সুদ এই পোলা কিছু টেহা নিছিল গরিব মানুষ, ওখানে টাকা নেওয়ার পরে এখন টেহা দিতে পারে না বিদায় এই পোলাটারে দেখেন কিভাবে মাইরা এই যে রাস্তার মধ্যে পালাই দিছে। অহন মনে করেন যদি আমরা এগুলা প্রতিবাদ করি, হ্যাঁ ওই সমাজের লোক খারাপ করবো, কিন্তু এই দেশে এই সুদখোর একটু সাইড দেন আমাকে। দেখতে পাচ্ছেন এই যে সুদের টাকার জন্য কত কিছু হয়ে যাচ্ছে। এখন আবার চলে যাবো আমরা এই যে এখানে যে সুদখোর আছে ওর কাছে। আপনি তো সেই সুদখোর, হ্যাঁ, যে কিনা ওনাকে এভাবে মেরে হাত মারা করে ফেলছেন। আচ্ছা আপনি সুদের টাকা পাবেন ভালো কথা, এভাবে মারতে গেলেন কেন লোকটাকে? আশ্চর্য কথা, আমার টাকা দেয় না আজকে 3 বছর ধরে দিচ্ছি করে দিনগুলা পার করতেছে। হ্যাঁ আমার দোকানের দাদা আজকে দেখে মুখ লুহায় জায়গা, আমার টেহা মাইরা খাইবো এলাকাতে এমন কোনো লোক আছে নাকি? আচ্ছা ওনারা, আমি যতটুকু শুনতে পারছি ওনারা হচ্ছে গরিব, তো সে অনুযায়ী ওনাদের পক্ষে এত টাকা একসাথে দেওয়া সম্ভব না, যে কারণে উনি হয়তো সময় নিয়ে এভাবে মানে আপনাকে টাকাগুলো দিতে চাচ্ছে, অর্থাৎ দিবে। কিন্তু আপনি এরকম ব্যবহার কেন করলেন? এত টাকা দিতে পারবো না, কত সুন্দর কইতাছেন। নিতের বেলা তো খুব ভালো মতো নিছে যে ভাই আপনার টেহা একদিনও রেডি হইব না, মাস শেষ আপনি সুদের টেহা ভাই নেবেন। আমার টেহারা 5 বছর পরে আমার সুদের টেহা দেন। পাবেন আপনি কত টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? একে তুমি অসৎ ব্যবসা করো, সুদের ব্যবসা করো, আবার তুমি নিজে তাই তুলে নিতে চাও, এটা কি তুমি ঠিক করছো? আরে ঠিক করছি মানে দেখতেই পাচ্ছেন সুদ দেওয়া নেওয়া দুটোই সমান অপরাধ। সুদ দেওয়া আমাদের আল কোরআনে সম্পূর্ণ হারাম, কিন্তু হারাম কাজ কেউ সহজে মানে না। এখন একটু চলে যাব ওই ছেলের মায়ের কাছে। আচ্ছা আমি একটু কথা বলি, আপনি একটু আমাকে কথা বলার সুযোগ দেন। আচ্ছা আপনি তো ওই যে ওনার ছেলে তাই না, মানে আপনার ছেলে। আচ্ছা এই যে কাজটা করলো, আপনি কত টাকা ওনার কাছ থেকে নিয়েছিলেন? বাবা ব্যবসার কথা কয়ে 40,000 টাকা নিচে পরে 20,000 টাকা দিয়ে দিছে, আর 20,000 টাকা পাইব। আচ্ছা সুদে আসলে কত হয়েছিল? 50,000 টাকা হয়েছিল, 40,000 টাকা নিয়েছিল, 20,000 দিয়েছি, আর 30,000 টাকা পাইব। কইছিল বাবা রে আমি দিব। আচ্ছা আপনার ছেলে কি কাজ করে? এমনি তরকারির ব্যবসা করে। একটু মায়ের কাছে টিকা দিয়ে আসতেছি না। কতদিনের সময় চেয়েছিলেন? 1 বছরের সময় চাইছিলাম। ও বাবা বাবা রে। আচ্ছা আপনাকে যে পিটাইছিল, হ্যাঁ আপনাকে যে এখানে মারধর করলো বাজারে, আপনাকে কেউ এইভাবে ফেরাতে আসে না? আমারে কেউ ঠেকাইতে আসে নাই। সুদখোর অনেক প্রভাবশালী, ওরে কেউ কিছু কয় না, টাকা অনেক তো এই জন্য কেউ কিচ্ছু বলে না, এই কারণে কেউ আগায় আসে নাই। আরে দেখা থানার পুলিশও ভয় করে, তাহলে কে আগাইবো আমার ঠেকাইতে? আপনাদের গ্রামের প্রভাবশালী একজন সুদখোর। তো দর্শক দেখতে পেলেন যে একটা ঘটনা আপনাদের চোখের সামনে ঘটেছে, কিন্তু হ্যাঁ এটা বাস্তবতা এখনো হচ্ছে, আগেও ছিল এখনো আছে, যেটা সম্পূর্ণ আমাদের জন্য সম্পূর্ণভাবে হারাম। এটা করে একদম ঠিক নয়, কিন্তু তারপরে ওরা যে কাজগুলো করে ওদেরকে আইনের আওতায় অবশ্যই নেওয়া উচিত, কারণ দেয়া নেয়া দুইটাই অন্যায়। সুদ কিন্তু গরিবরা হয়তো না পেরে ওদের কাছ থেকে সুদ নেয়, কিন্তু এই যে লোকটা আমার পিছনে দেখছে সে কিন্তু অনেক প্রভাবশালী, সে তার টাকার গরমে অনেক কিছু করে, সে নাকি আইনও নিজের হাতে বেঁধে রাখে যেটাকে বলে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বানানো একটা গল্প, এরকম হয়ে থাকে। আর এটা হচ্ছে আপনাদের সতর্কতা বার্তা, আপনার ভুলে কখনো এই কাজ করবে না। সুদ দেয়া নেওয়ার সম্পূর্ণ হারাম, এটা আমি আবারও বলছি। আপনারা নিজেরা সুদ থেকে বিরত থাকবেন, অন্যদেরকে বিরত রাখবেন। ধন্যবাদ।